বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত দুঃখের সাথে আজ বলতে হচ্ছে আমরা এক অকৃতজ্ঞ জাতি। আমরা এমনই জাতি যারা বিপদের সময় যার ছায়া আশ্রয় নেই, বিপদ শেষে তারই মূল উৎপাদন করি। ফেসিবাদের যে জগদ্দল পাথর জাতির উপর চেপে বসেছিল, জাতির শ্বাসরুদ্ধ করে ফেলেছিল, শত চেষ্টা করেও যখন আমরা মুক্তি পাচ্ছিলাম না, শ্বাস নিতে পারছিলাম না, তখন শুধু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমত হিসাবে অকল্পনীয় পথ ধরে সলিমউদ্দিন রহিমউদ্দিন উঠে এলো এ জাতির ত্রাণকর্তা হিসাবে। তাদের আহ্বানে পঙ্গপালের মতো ছুটে এলো সকল শ্রেণী পেশার লক্ষ কোটি মানুষ। পতন ঘটল ফেসিবাদের। যদি এই বিপ্লব ব্যর্থ হতো, তাহলে সবার আগে এই সলিমউদ্দিন রহিমউদ্দিনের গলায় পড়ত ফাঁসির দড়ি। তাদের অপরাধ, এই বিপ্লবে তারাই ছিল সামনের সারিতে। হোক সে তুচ্ছ নগণ্য, হোক সে অজ্ঞাত অখ্যাত পরিবারের সন্তান, তবু তারাই ছিল সময়ের সাহসী সৈনিক। তাদের ডাকে সাড়া দিয়েছিল দেশের লক্ষ কোটি ছাত্র জনতা। তাদের অসীম সাহস আর বজ্র কঠিন ধীরতায় ভেঙে পড়েছিল ফেসিবাদের আকাশচুম্বী স্বপ্নের প্রাসাদ। জাতি মুক্তি পেল, অবসান ঘটল এক দীর্ঘ তিমির রাত্রি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। বাংলা সিনেমার গানটির কথা মনে পড়ে গেল। এই বিপ্লবের লক্ষ কোটি জনতার পথের দিশারি ছিল কিন্তু এই অখ্যাত অজ্ঞাত রহিমউদ্দিন সলিমউদ্দিন গনি। নদী পার হওয়ার পর নৌকার মাঝি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তার কোনো মূল্য থাকে না। আজ যদিও সাময়িকভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত, তারপরও বিপদ যে আবারও আসবে না আরও ভয়ঙ্কর রূপে, তারও কোনো নিশ্চয়তা নাই। তারপরও দুর্দিনের সেই কাণ্ডারীদের প্রতি আমরা যে আচরণ করছি, তা কি বিকারগ্রস্ত, অসুস্থ অকৃতজ্ঞতার পরিচয় নয়? যে জাতির নিকট গুণী ব্যক্তির কদর নাই, সে দেশে গুণী ব্যক্তির জন্ম হয় না। আসুন আর কিছু না পারি, জুলাই বিপ্লবের এই বীর যোদ্ধাদেরকে অন্তর থেকে সম্মান করি, ইতিহাসের অমর পাতায় লিখে রাখি তাদের নাম। ধন্যবাদ।